মাত্র ৭ ঘণ্টা এই সময়ের মধ্যেই যদি ইসরায়েলের যুদ্ধবিমান আকাশ ছিঁড়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানে, তবে কি ইরান শুধু দাঁড়িয়ে দেখবে, নাকি অপেক্ষা করছে এমন কিছু পাল্টা চমক যা ঘুম কেড়ে নেবে পুরো অঞ্চলের? যদি যুদ্ধ আসে ৭ ঘণ্টায়, ইরান কিভাবে গড়ে তুলবে প্রতিরোধ? সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল মাত্র ৭ ঘণ্টার প্রস্তুতিতেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে প্রস্তুত। এই মুহূর্তে এটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন উঠেছে, এই ৭ ঘণ্টা কি যথেষ্ট ইরানের প্রতিরোধ গড়ে তোলার জন্য? যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী মাত্র ৭ ঘণ্টার প্রস্তুতিতে ইরান আক্রমণে সক্ষম ইসরায়েল নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস চায় তারা। কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নয়, কোনো চুক্তির ফাঁকে বেঁচে থাকা কোনো চুল্লিও নয়। চলুন জানার চেষ্টা করি ইরান কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। প্রথমত, ইরানের সর্বশেষ মোতায়েন করা হয়েছে বাভার 373 এবং খোরদাদ 15 নামের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার কার্যক্ষমতা অনেকটাই রাশিয়ান S-300 এর মতো। এই ব্যবস্থা 200 কিলোমিটার দূরের লক্ষ্য শনাক্ত করতে পারে এবং 75 থেকে 100 কিলোমিটার রেঞ্জে বিমান বা ড্রোন ধ্বংস করতে সক্ষম। বিপুল সংখ্যক এয়ার ডিফেন্স ইউনিট ইতিমধ্যেই পারমাণবিক স্থাপনাগুলোর আশেপাশে মোতায়েন করেছে ইরান। ইরানের সামরিক গোয়েন্দা সংস্থা এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড ইসরায়েলি প্রস্তুতি শনাক্ত করতে রাশিয়ান স্যাটেলাইট নেটওয়ার্ক, চীনা সিগন্যাল ইন্টেলিজেন্স ও নিজেদের ড্রোন ফিড ব্যবহার করে। এর মানে ইসরায়েলের বিমান ইরানের আকাশে প্রবেশ করলেই ইরান তা বুঝতে পারবে। এই গোয়েন্দা সুবিধা ইরানকে সপ্তাহ নয়, সেকেন্ডেই লিড টাইম দিতে পারে। সেক্ষেত্রে আকাশপথে কোনো আক্রমণের চেষ্টা করলে সাথে সাথে জবাব পাবে ইসরায়েল। এদিকে পাল্টা হামলার প্রস্তুতি হতে পারে লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত, কারণ ইরানের সবচেয়ে বড় জবাব আসতে পারে তার প্রক্সি ফোর্সগুলোর মাধ্যমে। যেমন হিজবুল্লাহ লেবাননে প্রস্তুত রয়েছে হাজার হাজার রকেট, সাথে আছে হুতি বিদ্রোহীরা। ইয়েমেন থেকে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। আরও রয়েছে ইরাক ও সিরিয়ার মিলিশিয়া, যারা গোলান হাইটস ও গ্যালিলি উপত্যকায় হামলা চালাতে সক্ষম। এ থেকে বোঝাই যায়, ইসরায়েল হামলা চালালে ইরানের জবাব আসবে 4 দিক থেকে। ইরান গত 1 দশকে শক্তিশালী করেছে তার সাইবার আর্মি। ইসরায়েলি ড্রোন কন্ট্রোল, রাডার নেটওয়ার্ক কিংবা বিদ্যুৎ কেন্দ্র সবই হামলার লক্ষ্যবস্তু হতে পারে ইরানের ডিজিটাল প্রতিশোধে। ইসরায়েল প্রথম আক্রমণ চালালে ইরান জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলে আক্রমণের শিকার হিসেবে অবস্থান নিতে পারে। এটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির ওপর চাপ বাড়বে এবং যুদ্ধকে দীর্ঘমেয়াদের রূপ দিতে পারে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টকে ভুয়া খবর বলে উড়িয়ে দিলেও নির্দিষ্টভাবে কোন অংশ মিথ্যা তা জানায়নি, অর্থাৎ হুমকির বাস্তবতা পুরোপুরি অস্বীকার করা হয়নি। এদিকে বিশ্লেষকদের মতে, ইসরায়েল এখন এমন এক কূটনৈতিক চাল চালছে যেখানে চুক্তি না হলে যুদ্ধ, এমন বার্তা দিয়ে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলা হচ্ছে। অন্যদিকে ইরান এই ভয়কে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও ছাড় আদায়ের চেষ্টা করছে। ৭ ঘণ্টার যুদ্ধে বেঁচে থাকা যায় না, শুধু শক্তি দিয়ে দরকার দূরদৃষ্টি, চোট এবং কৌশল। ইসরায়েল যদি যুদ্ধ আনে, তবে ইরান শুধু প্রতিরোধই করবে না, যুদ্ধটাকে নিজের ছকে খেলতেও পারে। এখন শুধু প্রশ্ন, কার আঙুল আগে চাপবে ট্রিগারে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।